আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজকে চলে আসছি অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে। তো চলুন আমরা জায়গাটা ঘুরে ঘুরে দেখি দেখি আপনারা কে কে বলতে পারেন এই জায়গাটা কোথায়। আমি আজকে বলবো না। খুব সুন্দর জায়গা, আপনাদের জন্য সামনে অনেক সুন্দর সুন্দর লোকেশন ওয়েট করছে। তো ইনশাল্লাহ দেখবেন। তো চলুন আমি আপনাদেরকে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ কয়েকটি গল্পের মধ্যে একটি খুব সুন্দর বিচারের গল্প বলি। বিচারের সাথে সম্পৃক্ত ছিল পৃথিবীর দুজন নবী। তারা দুজন, একজন ছিলেন পিতা আর একজন ছিলেন পুত্র। তো একজন হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন ছিলেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। চলুন তাহলে গল্পটি শুরু করে দেওয়া যাক। হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সিংহাসনে উপস্থিত ছিলেন। দরবারে তার ছেলে সুলাইমান আলাইহিসসালামও উপস্থিত ছিলেন। এমন সময় কয়েকজন ব্যক্তি দরবারে হাজির হয়ে দাউদ আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করল যে অমুক ব্যক্তির বকরিপাল এসে আমাদের ক্ষেতের শস্য খেয়ে ভীষণ ক্ষতি করে ফেলেছে। আপনার কাছে আমাদের অভিযোগ, আমরা আমাদের ক্ষতির জন্য বিচার চাই। আপনি আপনার বিচারের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান করুন। হজরত দাউদ আলাইহিস সালাম চিন্তিত হলেন। তখন তিনি লোক পাঠিয়ে তদন্ত করলেন যে ক্ষেতের মালিক কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বোঝার জন্য। তদন্তকারী এসে জানালো যে যে পরিমাণ শস্য খেয়েছে তার মূল্য বকরিগুলোর মূল্যের সমান হবে, অর্থাৎ বেশি ক্ষতি হয়ে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাম তখন ক্ষেতের মালিককে বকরিগুলো দিয়ে দেওয়ার ফয়সালা করলেন। তার এই বিচার শরিয়াতে দৃষ্টিতে ন্যায্য ছিল, কিন্তু এই বিচারের ফলে বকরির মালিকগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তখন হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম তা উপলব্ধি করলেন আর বললেন, আরেকটা ব্যবস্থা করলে খুব ভালো হতো, আপনি কি বলেন? আর তাতে কোনো পক্ষেরই কোনো খুব বেশি ক্ষতি হবে না। ব্যবস্থার কথা বললেন যে কিছু দিনের জন্য বকরিগুলো ক্ষেতের মালিকদের কাছে দিয়ে দেওয়া হোক। এ সময় তারা বকরির দুধ পান করবে এবং সেই দুধ বিক্রিও করতে পারবে। আর বকরির মালিককে ক্ষেতের দায়িত্ব অর্পণ করা হোক। সে যথারীতি ক্ষেতের পানি দেবে এবং অন্যান্য যত তদারকি বা পরিচর্যা আছে তা করবে। অতঃপর ক্ষেতের অবস্থা স্বাভাবিক হওয়ার পর বকরি এবং ক্ষেতের মালিকানা যার যার হাতে চলে যাবে। আর এর ফলে যার ফসলের ক্ষতি হয়েছে সে ফসলও ফিরে পেল। আর যারা বকরি হারাতে বসেছিল তারা বকরিও ফিরে পেল। আর মধ্যবর্তী এই সমস্যাটা ক্ষতিগ্রস্তরা দুধ পান করলো এবং দুধ বিক্রি করে পয়সা পেল। সুবহানাল্লাহ। এতটা হেকমতপূর্ণ বিচার কার্য দেখে হযরত দাউদ আলাইহিস সালাম ছেলের উপর সন্তুষ্ট হলেন। মূলত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম উভয়ই এই বিচারের যথাযথ এবং শরীয়তপূর্ণ মাপকাঠি অনুসরণ করেছিলেন। পাক কালামে এর প্রমাণ পাওয়া যায়, যেমন সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেন, আমি দাউদ এবং সুলাইমান উভয়কেই হিকমত দান করেছি। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে গল্পটা ভীষণ ভালো লেগেছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর এই জায়গাটা হচ্ছে গুলশান 2। আর আমি শুরু থেকে যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেটা ছিল রামপুরা। তো ওখান থেকে আমি গুলশানে পুলিশ প্লাজা ওদিকে গিয়েছিলাম। তো আমি ইচ্ছা করে ট্রলারে গেছি, যেন আমি প্রকৃতি এবং আমার এই পানি টানি এগুলো খুব ভালো লাগে, এগুলো দেখবো আর উপভোগ করব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আপনাদের সাথে ভিডিও শুরুতে বলেছিলাম বলবো না, কিন্তু বললাম, কারণ আপনাদেরকে আমি অপেক্ষায় রাখতে চাই না, অপেক্ষা করাতে চাই না, বলে দিলাম। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভীষণ ভালোবাসি।
আর যারা যারা আমার সাবস্ক্রাইব করেছেন, ফলো দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও দেন নাই, আশা করি আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল এবং ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।